আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা যে টপিকটি দেখেছেন যে স্টকটি হঠাৎ করে ম্যাজিক দেখাতে পারে, তো যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির যে গোপনীয় তথ্যগুলো আপনাকে জানাবো, সেই তথ্যগুলো জানতে পারলে আসলেই স্টকটি হঠাৎ করে ম্যাজিক দেখাতে পারে। তো চলুন সে তথ্যগুলো এখন জানার চেষ্টা করি, কেন ম্যাজিক দেখাবে এই বিষয়টি এখন আপনাদের সাথে আলোচনা করব। চলুন টেক্সটাইল সেক্টরের যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি মনোযোগ দিয়ে সকলকে বলবো না টেনে শুনবার জন্য। তো টেক্সটাইল সেক্টরের যে স্টকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 2014 সালে। কোম্পানিটির আরএসআই রয়েছে 13+। তো এখন এই আরএসআইটি কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে স্টকটির প্রাইস খুবই নেরো অবস্থায় রয়েছে। তো আরএসআইটি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে স্টকটি খুবই নেরো। আপনারা জানেন 30 থেকে 70 হলো স্ট্যান্ডার্ড আরএসআই। তো আমরা দেখা যাচ্ছে কি 30-এও নাই, 30-এর অর্ধেকও নাই, 13+। তো এই স্টকটি আমাদেরকে আসলেই কিন্তু দিক নির্দেশনা দেখাচ্ছে যে এখন এন্ট্রি দেওয়ার সময়। তো স্টকটি এখন আমাদের মনে হচ্ছে যে এটিতে আমাদের সকলকেই নজর দেওয়ার প্রয়োজন, কারণ এখন যে আরএসআইটি সেই আরএসআই অনুযায়ী কিন্তু স্টকটি খুবই নেরো প্রাইসে রয়েছে। এখান থেকে মুভমেন্ট 99% কনফার্ম আসতেই হবে। তো এই কোম্পানিটির ন্যাব রয়েছে 19 টাকা 63 পয়সা। কোম্পানিটির লাস্ট ইয়ার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 10%। তাহলে 10% যদি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে থাকে তাহলে অবশ্যই স্টকটি ভালো একটি স্টক মনে হচ্ছে। তবে এই স্টকটির ফার্স্ট কোয়ার্টার আইটি ভালো আসে নাই, 17 পয়সা সে লস করে। তো ফার্স্ট কোয়ার্টারে কিন্তু একটি স্টকের তথ্য বোঝা যায় না, সামনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটি মার্কেটে বর্তমান যেহেতু 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তো 10% যদি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে থাকে তাহলে মার্কেট ক্যাটাগরি রয়েছে এ ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। তো স্টকটির আজকে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। এখন জানাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায়। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 14 টাকা 60 পয়সা। 14 টাকা 60 পয়সা হলো তার সাপোর্ট। এখন এই স্টকটি যদি ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কি হবে, স্টকটি অনেক ভালো হবে। এই স্টকটির সাপোর্টটি আপনাদেরকে জানাতে পারলাম। এখন জানাবো তার যদি ভালো কিছু করতে হয় তাহলে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটি হলো 17 টাকা 40 পয়সা। 17 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি নতুন করে একটি প্রাইস হবে, যে প্রাইসটি ম্যাজিকের মতন দেখা যাবে। তো এই স্টকটি আপনারা নজরে রাখতে পারেন এবং স্টকটি নিয়ে এখনই চিন্তা ভাবনা করতে পারেন। তো আরও কিছু তথ্য এখন দেখানোর চেষ্টা করব, যে তথ্যগুলো আপনি জানতে পারলে ম্যাজিকের মতন কাজ করবে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 21,87,44,171টি। এখন পাবলিকের হাতে রয়েছে 28.75%। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? 6,28,88,949টি। এখন আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করি।
দেখুন, একটি কোম্পানির ইনস্টিটিউটর কতজন থাকতে পারে? অবশ্যই 2 জন নয়, বেশি রয়েছে, 5 থেকে 7 জন, 10 জন। তাহলে নিয়ন্ত্রণ সংস্থার একটি কানুন রয়েছে, যে কানুনটি হলো ইনস্টিটিউটর কিন্তু 2% করে বাইক থাকতে হবে যদি সে বোর্ডে থাকতে হয়। তাহলে এই পার্সেন্টেজটি, ইনস্টিটিউটের যে পার্সেন্টেজটি রয়েছে, সেই পার্সেন্টেজটি কত রয়েছে? অবশ্যই আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে, ডিএসসির যে ওয়েবসাইটটি রয়েছে, ডিএসসির ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলো অবশ্যই কিছুটা যাচাই করে নেওয়ার আপনার প্রয়োজন। তাহলে এই ইনস্টিটিউটর মাত্র 4.5% রয়েছে ইনস্টিটিউটের কাছে, কিন্তু এখন পাবলিকের কাছে স্টকটিকে কিন্তু ক্রয় করতেই হবে। তাহলে ক্রয় করতে হলে বিগ অ্যামাউন্ট একটি ইনস্টিটিউটর বাই করতে হবে, যেহেতু বোর্ডে থাকতে হলে 2%টি তার থাকতে হবে। থাকতে হলে এখন আপনারা এই 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 কোম্পানিটির বোর্ডে আপনারা দেখবেন ইনস্টিটিউট কতজন রয়েছে, এখান থেকে তাদের 2% করে হলে কত পার্সেন্ট পর্যন্ত তাদের বাই করতে হবে সেটি আপনারা বুঝে নিতে হবে। তা আমি মনে করি যে এই স্টকটি যাদের হাতে রয়েছে তারা অবশ্যই কথাগুলো একদম মনোযোগ দিয়ে বুঝতে হবে। আবার যারা প্ল্যানিং করতেছেন স্টকটি কিনবেন, তাদের উদ্দেশ্যে বলবো স্টকটি ক্রয় করে চুপ করে বসে থাকুন, এটি লং টাইমের জন্য বিনিয়োগ করুন। আমার মনে হচ্ছে এখান থেকে ভালো একটি প্রফিট পাবেন। আপনারা সকলেই জানেন শর্ট টাইমের জন্য বিনিয়োগ করতে হলো সর্বনিম্ন 15 দিন থেকে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত সময় দিতে হবে যদি ব্যবসা করতে হয়। আর যদি আপনি ভাবেন যে না আমি ব্যবসা করব না, আজকে দেখে 3 দিন পরে সেল করে দিব, তাহলে এখান থেকে লস হতে পারে, লাভও হতে পারে। আমি প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদের কাছে অনুরোধ করে বলবো, প্রতিটি স্টকে বিনিয়োগ করার পূর্বে মাইন্ডসেট সেট আপ করুন। 15 থেকে 3 মাস পর্যন্ত সময় নিয়ে একটি স্টকে বিনিয়োগ করুন, এবং লং টাইমের জন্য বিনিয়োগ করতে গেলে যেন আপনারা 1 বছর, 1.5 বছর, 2 বছর, 6 মাস সময় দিয়ে বিনিয়োগ করেন। তাহলে এই পুঁজি বাজারও ভালো থাকবে, আমরাও প্রফিট করে আসতে পারবো। তো আমি সকলকেই বলবো এই আলোচনাটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটি শেয়ারে অন্যদেরকে এই তথ্যগুলো জানার এবং বোঝার সুযোগ করে দিবেন। তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, আপনার একটি শেয়ারে জানতে পারবে হাজারো বিনিয়োগকারী তথ্যগুলো। তো ভালো থাকেন, আজকের মতো এখানেই রাখলাম।